আরো এক বিএলও, তারও নাম নেই, তার নামই নেই, তারই নাম নেই ভোটার তালিকায় 2022-এর। যে অনলাইনে যে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে 2002-এর, সেই 2002-এর তালিকায় নাম নেই এই বিএলওর, বাবা মায়েরও নাম নেই 2002-এ। এই বাদল চন্দ্র হালদার তিনি বলছেন কাজই করব না। কেন কাজ করব? আমার তো নামই নেই। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, 2002 সালের পর থেকে তারা ভোট দিয়েছেন। 2002 সালের যে অনলাইনে যে ভোটার তালিকা, সেখানেই তারপরে নাম দেখা যাচ্ছে না। একেবারে 2002 সালে যে ভোটার তালিকা অনলাইনে, সেখানে কিন্তু একেবারে খোদ বিএলও যে তার কিন্তু একেবারে নাম নেই, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং তার যে বাবা মায়ের নাম নেই সেখানে, সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে জ্যাংরা হাতিয়ারার গৌরঙ্গনগরের 264 নম্বর বুথ, এখানেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে তার কিন্তু কোনোভাবে 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে কিন্তু কোনোভাবে তার নাম নেই। শুধু তার নয়, তার বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু একই রকমের সমস্যা দেখা দিয়েছে। এবং কেন তার নাম নেই সেটা কিন্তু স্পষ্ট না করতে পারলেও তিনি জানাচ্ছেন তাকে বিএলও করেছে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এবং না জেনে কেন বিএলও করা হলো তাকে, সেক্ষেত্রে তারা কাজ করবেন কিভাবে, তিনি কাজই করবেন না এমনটা জানাচ্ছে। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনার রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। তার কারণ তারা জানাচ্ছে যে কোনোভাবে না দেখে শুনে কিভাবে তাকে বিএলও করা হলো, যার 2002 সালে ভোটার কার্ডে কিন্তু একেবারে লিস্টে সেখানে নাম নেই এবং তার বাবা মার নাম নেই। এটা নিয়েই কিন্তু একেবারে চিন্তার বিষয়ের মধ্যে তিনিও রয়েছেন। তিনি জানাচ্ছেন কি কারণে তার নাম নেই সেটা স্পষ্ট নয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে বিএলও করা হয়েছে। কয়েকদিন এর মধ্যেই কিন্তু তারা একেবারে প্রত্যেকটা বুথের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একেবারে এই বিএলওরা একেবারে নাম তালিকা দেখবে, খতিয়ে দেখবে, এই সমস্ত কাজ তারা শুরু করবে। কিন্তু দেখা যাচ্ছে সেরকমই বাদল চন্দ্র হালদার, তিনি কিন্তু বিএলও হয়েছে, কিন্তু তারই একেবারে খোদ ভোটার কার্ডে নাম নেই। যার কয়েকদিন পরেই 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা, তারই নাম নেই ভোটার তালিকায়। অর্থাৎ সদ্য প্রকাশিত ভোটার তালিকা আরো একবার দেখে নেওয়ার প্রয়োজন আছে। 2002 সালে আমার আপনার নাম আদৌ আছে কিনা অনলাইনে। বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি, প্রশাসন আমাদেরকে বিএলও করেছে। 2002 সালে তখন আমরা আত্মীয় বাড়িতে থাকতাম, তখন পাইনি, নাম ওঠেনি। এখানে তো আমার কোনো দোষ। আমাদেরকে যারা এভাবে 2002-এ ভোটার লিস্টের নাম নেই অথচ বিএলও ডিউটি চাপিয়ে দিয়েছে, এই ব্যাপারে ঊর্ধ্বতন যারা, তারা এটা বলতে পারবেন যে কিভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে। নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে না দেখে তাকে একটা বিএলও বানালো। তা সে বিএলও নিজেরই নাম নেই, তার বাবারও নাম নেই, তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে? কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত। এরা তো অনাথ আশ্রমে থাকেন, কি হবে? এদের অনেকেরই পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর, কিন্তু বাবা মায়েরই তো খোঁজ নেই, পরিচয় জানে না, তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা সেটাও জানা সম্ভব নয়। এই একই প্রশ্নের উত্তর খুঁজছেন গৃহহীন ভবগুড়ে থেকে যৌনকর্মীদের ছেলেমেয়েরা। কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, কাউকে কুড়িয়ে পাওয়া, কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই। সকলেরই ঠিকানা অনাথ আশ্রম। তাদের মধ্যে অনেকেই সদ্য 18 ভোটার তালিকায় নাম তুলবেন, কিন্তু কিভাবে? এ নিয়েই বাড়ছে চিন্তা। কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। এর আগে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে, তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই। অনাথ আশ্রমের আবাসিকদের বক্তব্য, তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না, তাহলে তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা কিভাবে জানবেন? সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে, কিভাবেই বা ভোট দেবেন? আমি ছোটবেলা থেকেই রিফিউজি মানুষ হয়েছি। আমি তো জানি না, আমার মা বাবার পরিচয় নেই, ছোটবেলা থেকে এখানেই এসেছি। আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো, বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য
আমার যেহেতু 18 বছর হয়ে গেছে, নাম তো তুলতেই হবে, সংবিধান অনুসারে এটা তো নিয়ম। কিন্তু আমি যেহেতু অনাথ আশ্রমে আছি, নতুন নিয়ম হয়েছে যে 2002 সালে বাবা মায়ের নাম আছে কিনা, সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো। সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই, তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার। কেউ থাকেন অনাথ আশ্রমে, কেউ থাকেন রেড লাইট এলাকায়, কারো আবার কেয়ার অফ ফুটপাথ, কেউ হয়তো ভবঘুরে, ঠিকানা বলতে নাইট শেল্টার। প্রত্যেকের মনেই প্রশ্ন, এসআইআরে কি হবে? তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে, নাকি ভোট দিতে পারবেন না? এরকম আরও অনেক বাচ্চা আছে, তাদের পরিচয় নেই, তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছেন, নামটাও আমরা দিয়েছি এখান থেকে। তাদের বাবা মা কোনো পরিচয় নেই আমাদের কাছে, না যা নিয়ম করেছে এসআইআর, সেখানে তো এদের কোনো পরিচিতি নেই। তো এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ওদের তো কিছুই নেই, মা বাবারই নাম দেওয়া নেই কিছু, ওদেরই নাম আমরা দিয়েছি, ওদেরই ঠিকানা আমরা দিয়েছি, তা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে। অর্থাৎ এদের কি হবে, কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত। এখানে যদি রাত্রির বেলা ঘোরা যায়, দেখা যাবে যে কত হাজার ফুটপাতে মানুষ আছে। আমি ধরে নিতেই পারি অনেকের স্বীকৃত আধার কার্ড নেই, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। জনগণের যে একটা ক্ষোভের জায়গা, জনগণের যে একটা দুশ্চিন্তা, তাদের কপালে যে ভাঁজ পড়েছে, সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে। কিসের হারার ভয়? যে আপনি এখানে বাংলাদেশি বলছেন, বিহারেও বললেন, কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নয় আমাদের সঙ্গে বর্ডার আছে, কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে আছে, সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।